সম্মানিত ভাইয়েরা যারা যেখান থেকে বসে শুনছেন, 26-এর অনুষ্ঠান শেষ হলো। শেষ হওয়ার পরে যথারীতি আমাদের ভাই রইস উদ্দিনের হত্যাকাণ্ড। আমি জানি না এখানে কি বলবো, কোন জায়গা থেকে কথাটা শুরু করব। রইস উদ্দিনকে ডাকা হলো, মারা হলো, পুলিশে সুপর্দ করা হলো, বাকি কথা আপনারা সবাই খুব ভালো করে জানেন। কারা এটার পেছনে হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা এখানে না বললেও আমরা এখন কোনো নাম উচ্চারণ করব না। আমরা এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী এই আন্দোলনের পরে ফেসিস গভর্নমেন্টের পতন, অতঃপর বাংলাদেশের নতুন যাত্রা শুরু, নতুন সরকার, নতুন যাত্রা শুরু। আমরা আশা করতেই পারি যে আমরা অন্তত এবার সুবিচার থেকে আমরা বঞ্চিত হব না। ইতোপূর্বে আল্লামা নুরুল ইসলাম ফারুকী মুদ্দাজির রহমতুল্লাহি আলাই ওই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে আমরা জানতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম। তারা কারা, তারা কাদের বই পড়ে, তারা কোন প্রতিষ্ঠানের ছাত্র, তারা কাদের ছাত্র, তারা কি কারণে এই পজিশনে আসে। শুধুমাত্র মতের অমিল থাকার কারণে একটা ব্যক্তিকে জবাই করে, আর এদিকে রইস উদ্দিনকে ডেকে মেরে পুলিশে সুপর্দ করে যারাই প্রপার হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা এই পুরা সিন ক্রিয়েটের সাথে যারা জড়িত, তারা আল্লাহর মেহেরবানিতে একেবারে ওপেন হাঁটা চলা করছে, থানাতে যাচ্ছে আর আসতেছে। কিন্তু আমরা যারা ভদ্র, নম্র, সুফিবাদী, তরিকতপন্থী লোক, আমরা কোশ্চিন কালেও বাস হাতে নিতে পারবো না। তবে আমরা জানান দিতে চাই, তরিকতপন্থী লোক যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, সেটা 26-এর মহাসমাবেশে আপনারা দেখেছেন। আমি বাংলাদেশের সকল পলিটিশিয়ানস যারা আছেন, বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ, দল, বিশেষ করে বড় বড় দল যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, ফেসিস্টের জায়গা যেমন বাংলাদেশে হয় নাই, অনুরূপভাবে কোনো এক্সট্রিম উগ্রবাদীদের জায়গা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, বর্জন করবে। আমি বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই বিষয়টা সিরিয়াসলি গ্রহণ করেন এবং মৌলানা রইস উদ্দিনের, খতিব ইমাম মৌলানা রইস উদ্দিনের এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, রহস্য কি, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পুলিশ কেন এরকম ইনঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছে, পুলিশ কেন একজন মৃত্যু পদযাত্রীর মুখ থেকে পানি দিয়ে আবার নিয়ে ফেললো, সবকিছু পরিষ্কার রূপে জাতির সম্মুখে তুলে ধরে প্রত্যেক ক্রিমিনালের বিচার যেন নিশ্চিত করে, সেটা বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে আমরা বাংলাদেশ সরকার থেকে আশা করতে পারি। এটা আমাদের প্রথম স্টেজ। আমরা প্রথম স্টেজে পিসফুলি গণতান্ত্রিক দেশ হিসেবে কনস্টিটিউশন আমাদেরকে যতটুকু অধিকার দেয় আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বারবার পুলিশের দুয়ারে, আমাদের নির্দিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের দুয়ারে দুয়ারে আমরা বিচার ভিক্ষা করছি। কিন্তু মনে রাখবেন, 26-এর মহাসমাবেশ আমরা দেখিয়েছি, আমরা ঐক্যবদ্ধ হব। আবার আমরা আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো এটাকে বিনা বিচারে যেতে দিব না ইনশাআল্লাহ। এবং লাখো তরুণ, বাংলাদেশে যারা লাখো তরুণ তরিকতপন্থী, তাসাউফপন্থী, সুফিয়ায়ে কেরামের অনুসারী, মহব্বতকারী সাধারণ জনগণ, আমরা তাদেরকে অনুরোধ করব ঐক্যবদ্ধ থাকবেন। মৌলানা রইস উদ্দিনের ঘটনা, আল্লামা নুরুল ইসলাম ফারুকীর পরে আমরা চাচ্ছিলাম না যে এই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি হোক। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা চেষ্টা করব প্রথম ফেজে, আমাদের প্রবীণ নেতৃত্ব এই জিনিসটাকে অনেক বেশি সিরিয়াসলি গ্রহণ করেছেন, তারা করে যাচ্ছেন, যে কোনো ডাইরেকশন তারা দিবেন আমরা গ্রহণ করব। কিন্তু কোনো কিছুর নাম দিয়ে তরুণ প্রজন্ম পিছনে যাবে না। আমরা এর শেষ দেখে ছাড়ব। কিভাবে? বাংলাদেশের সংবিধান আমাদেরকে যতটুকু অধিকার দিয়েছে, সেই অধিকারের উপর বেস করে আমরা সামনের দিকে অগ্রসর হব। মনে রাখবেন, পৃথিবীতে কোন জালেম, ফেরাউন থেকে শুরু করে ইয়াজিদ থেকে শুরু করে হিটলার, পৃথিবীতে কোন জালেম জুলুম করে হুকুমতের মধ্যে থাকতে পারে নাই। আর জুলুম দিয়ে কখনো হুকুমতে থাকাও যায় না, অথবা জুলুম করে কখনো সম্মান নিয়ে বাঁচাও যায় না। কাজে আমি অনুরোধ করব, এই ঘটনা যেন আর না ঘটে এবং এই ঘটনা শুধুমাত্র তীব্র নিন্দার মধ্যে আমরা থাকবো না। তীব্র নিন্দা জানিয়ে কোনো লাভ নাই।
আমরা জানতে চাই এই ঘটনার পেছনে কারা জড়িত, কোন আদর্শের লোক। সরকারের সর্বমহলে, বিশেষ করে আমাদের যেই সমস্ত ভাইয়েরা অনলাইনে অনেক অ্যাক্টিভ, তাদেরকেও বলবো, আমরা ফেসিস্ট যেমন চাই না, আমরা সেকুলার এক্সট্রিমিস্টও তেমনভাবে চাই না, অনুরূপভাবে আমরা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট যারা, তাদেরকেও আমরা চাই না। আমরা সুন্দর বাংলাদেশ চাই, ঐক্যমত্যের ভিত্তিতে সুন্দর, যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে। এক বৈষম্য থেকে মুক্তি পেয়ে আমরা আরেক বৈষম্যের দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের কোনো আওয়াজ নাই, এখানে লাখো তরুণ, এদের কোনো অধিকার নাই। এখানে সরকার নির্দিষ্ট একটা, মনে হচ্ছে যেন একটা গোষ্ঠীর কাছে আমরা জিম্মি হয়ে আছি। আমরা কোনো কথা বলতে পারবো না, যার যা মন চাই করবে। আমরা আশা করব বাংলাদেশ সরকারের যারা যথাযথ কর্তৃপক্ষ, তারা এই বিষয়টাকে সিরিয়াসলি গ্রহণ করবেন এবং মৌলানা রইসউদ্দিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে আমাদের মনকে শান্ত করবেন। এটা আমরা বাংলাদেশের জনগণ হিসেবে সরকার থেকে আশা করতে পারি। সুতরাং আমাদেরকে নিরাশ করবেন না। আর আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, এবং বাংলাদেশে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, বাংলাদেশে যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছেন, বাংলাদেশে যারা শান্তিপ্রিয় এবং নিরপেক্ষ, যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভালো চান, এমন যারাই আছেন, প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসেন, আপনারা এগিয়ে আসেন। 26-এর যে মহাসমাবেশ, সেটা কোনো দলীয় মহাসমাবেশ ছিল না। আমি আপনাদেরকে বলেছিলাম লাখো মানুষ একত্রিত হবে, গাছ থেকে একটা পাতাও পড়বে না ইনশাআল্লাহ। কালকেও পড়ে নাই, 26-ও পড়ে নাই, ভবিষ্যতেও পড়বে না। এটা যদি আপনারা আমাদের দুর্বলতা ভাবেন, ভুল করবেন। হ্যাঁ, আমরা অরাজকতা করতে পারবো না, এটা কোনোভাবেই করতে পারবো না। তরিকতপন্থী লোক কখনো অরাজক হয় না। কিন্তু আমাদের নীরব প্রটেস্ট, আমাদের শান্তি শৃঙ্খলাবদ্ধ প্রটেস্ট আমরা পুরো বিশ্ববাসীকে আবারও দেখাবো ইনশাআল্লাহ, যদি আমরা বিচার থেকে বঞ্চিত হই। আর আমরা ইতোপূর্বে আমাদের 26কে নিয়ে যারা যেভাবে প্রপাগান্ডা করেছেন, আমরা 26-এর মহাসমাবেশ করে আপনাদেরকে পূর্ণ জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের পরিপূর্ণ শিক্ষা হয়েছে। আর একটা বিষয় যেটা আমি আপনাদেরকে না বললেই নয়, মনে রাখবেন, তরিকত তাসাউফপন্থী যারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, লাখো তরিকত তাসাউফপন্থী লোক, ওরা শান্তিপ্রিয় জনগণ, ওদেরকে আপনি কোনো দলের সাথে ট্যাগ দিবেন না। আমরা আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মহাসমাবেশের অংশগ্রহণের জন্য, এবং মৌলানা রইসউদ্দিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যেন এটার সুবিচার যেন নিশ্চিত করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।